আমাদের সভা হচ্ছে, সেখান থেকে আমাদের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এর আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আর তারই সঙ্গে সঙ্গে আজকের এই গণ প্রতিবাদ সভায় উপস্থিত আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গণসংগঠন থেকে আগত আমার আদিবাসী ভাই বন্ধু, মা, দাদা, বোন সবাইকেই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং উলগুলান জোহার জানাই। আপনারা শুনলেন আজ ভারতবর্ষের সমস্ত জায়গায় রাষ্ট্রীয় শোক উদযাপন করা হচ্ছে, অথচ আজ পুরুলিয়া জেলায়, যেখানে আমাদের পুরুলিয়া জেলার গর্ব, একটা ৩৯তম পুরুলিয়া জেলা বই মেলার প্রাঙ্গণে এসে আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে একটা ধিক্কার মিছিল, একটা গণপ্রতিবাদ সভায় সামিল হতে বাধ্য হচ্ছে। এর পিছনে কারণ কি রয়েছে আপনারা পরিষ্কারভাবে শুনলেন। আমাদের বিষম সুশিরিয়া রাজেন্দা এবং আমাদের রাজেশ্বর ভাই পরিষ্কার স্পষ্ট ভাষায় বললেন। বিষয়টা আপনারা ভাবুন না, আজকে তো এখানে আদিবাসী মানুষজন ছাড়াও আমাদের অআদিবাসী প্রচুর মানুষজন এখানে উপস্থিত রয়েছেন, যাদের কানে কিন্তু এই মাইকের আওয়াজ যাচ্ছে। আচ্ছা, এই যে বইমেলার উদ্দেশ্য কি? প্রত্যেক বছর বইমেলার আগে একটা করে ট্যাগলাইন যুক্ত করা হয়, একটা মোটো থাকে, একটা উদ্দেশ্য থাকে। সেই বছর বইমেলার একটা বিশেষ দিক, সেটা হচ্ছে ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব। সম্প্রীতি কথাটার অর্থ কি না, ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণ, নানা সম্প্রদায়ের মানুষ রয়েছে। তাদের মধ্যে একটা ঐক্যের ভাবনাকে জাগ্রত করা, এই লক্ষ্যটাকে সামনে রেখে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বইমেলার আয়োজন করা হয়েছে। তাহলে এই যে এতগুলো সম্প্রদায় রয়েছে, এই কথাটা কি যারা আয়োজক, যাদের মানে উদ্যোগে আজকে পুরুলিয়া জেলায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, মূলত আমি এই দিক নির্দেশটা করতে চাইছি আমাদের পুরুলিয়া জেলার এই সাংস্কৃতিক উপসমিতি তথা যে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে, সেখানে যিনি আধিকারিক রয়েছেন, যিনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন, WBICS এত বড় একটা ডিগ্রি অর্জন করে তিনি আজকে ওই পোস্টে রয়েছেন, তিনি সমস্ত এই বই মেলার উদ্যোগের আয়োজনের ব্যবস্থা করেছেন। তাহলে এত বড় একটা ডিগ্রি নিয়ে এত সুন্দর একটা উদ্দেশ্য, একটা মোটো ভাষা দিয়ে সম্পৃক্ত করব, এই বিষয়টাকে মাথায় রেখে যখন এরকম বই মেলা করা হচ্ছে, আর সেখানে এই যে ভাষাভাষীর মানুষরা রয়েছে, তাদের ভাষার, তাদের সংস্কৃতির বিকাশের কথা, তাদের ভাষা সংস্কৃতি নিয়ে আলোচনার কথা তার মাথায় একবার এলো না। তিনি কি পড়াশোনা করেছেন, কি ডিগ্রি অর্জন করেছেন, কি প্ল্যানিং প্রোগ্রাম করছেন, বইমেলা কিভাবে সাকসেস করবেন, ওনার আমার ডিগ্রি সম্পর্কে একটা সন্দেহ যাচ্ছে। আমার সন্দেহ যাচ্ছে আজকে পুরুলিয়া জেলায় যারা রয়েছেন, আজকে যে সাংস্কৃতিক উপসমিতি যারা, আজকে সাংস্কৃতিক উপসমিতি যারা মেম্বার, তারা কি কেউ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নয়? আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, ওই সাংস্কৃতিক উপসমিতির যারা মেম্বার, তার মধ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে, তার মধ্যে কুর্মী সম্প্রদায়ের মানুষ রয়েছে, তার মধ্যে ভূমি সম্প্রদায়ের মানুষ রয়েছে। এই পুরুলিয়া জেলার ভূমিপুত্রের যারা হচ্ছে মানে দক্ষ লোক, যারা ডিগ্রিধারী, যারা বলা যেতে পারে জনপ্রতিনিধি, তাদের কিন্তু ওই উপসমিতিতে রাখা হয়েছে। তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তো পুরুলিয়া জেলার ভূমিপুত্র, আপনারাও তো আদিবাসী, আপনারাও তো কুর্মী, আপনারাও তো ভূমিজ, তো আমাদের এই ভাষা সংস্কৃতির যাতে সংরক্ষিত হয়, আমাদের এই ভাষা সংস্কৃতি যাতে বিকাশ হয়, এখানে কবিতা, এখানে কবি সম্মেলন, এখানে ছড়া ইত্যাদি কি করা যেতে পারতো না? তাহলে আমাদের শত্রু কারা? ওই যেমন WBICS এর যিনি অফিসার, যিনি হচ্ছেন সম্পাদক ওই সাংস্কৃতিক উপসমিতির, যিনি হচ্ছেন একজন বিশিষ্ট লোক, তিনি যেমন অপরাধী, আমাদের নিজেদের যে লোকগুলো আজকে সাংস্কৃতিক উপসমিতির মেম্বার, তারাও সমান অপরাধী। প্রশ্ন থেকে যায়, এই প্ল্যানিং প্রোগ্রাম কি করে হয়? আপনারা ভাবলে, মানে যদি ভাবেন, চিন্তা করেন, আশ্চর্য হয়ে যাবেন। প্রত্যেক বছর হ্যান্ডবিলটাকে বই মেলার অনেক আগে ছাপানো হয়। এবছর আপনারা আগে কেউ পেয়েছেন? 24 তারিখ থেকে শুরু হচ্ছে পুরুলিয়া জেলার বই মেলা, অথচ 24 তারিখ পর্যন্ত কারো কাছে হ্যান্ডবিল নেই, কারো কাছে পোস্টার কেউ দেখতে পাচ্ছে না যে কি কি অনুষ্ঠান সূচির কোনো বর্ণনা নেই। এর মধ্যেই লুকিয়ে আছে একটা বলা যেতে পারে
ভাষা সাম্রাজ্যবাদী মানসিকতা। কোন একটা বিশেষ ভাষাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে অন্যান্য যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে কোথাও যেন সেগুলোকে মারিয়ে দেওয়া, সেটাকে দলিয়ে দেওয়া, সেটাকে দমন করা, সেগুলোকে বিলুপ্তির পথে ঠেলে দেওয়ার একটা অপপ্রচেষ্টা কোথাও না কোথাও আছে। আমি ভাষা বিরোধিতার কথা বলছি না, যে কোনো ভাষাই হচ্ছে ভালো কথা। রাজ্যের যে ভাষা রয়েছে সেই ভাষার গুরুত্ব পাবেই, কিন্তু তার পাশাপাশি আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান স্পষ্ট বলা আছে আমাদের 29 এবং 30 নম্বর ধারায়, আমাদের 245 থেকে যদি 445 থেকে আপনি যদি দেখেন 450 এবি পর্যন্ত, সেখানে স্পষ্টভাবে ভারতবর্ষের সমস্ত ধরনের ভাষাগুলো যাতে বিকাশ হয়, মাতৃভাষা যাতে উন্নতি লাভ করতে পারে, তার স্পষ্ট কিন্তু নির্দেশিকা রয়েছে। তাহলে এই ধারণা তো তাদের মধ্যে রয়েছে। তবু দেখা যাচ্ছে যে তারা কোথাও না কোথাও একটা সাংস্কৃতিক আগ্রাসন, ভাষাগত আগ্রাসনের একটা মানসিকতা রাখছে। এই মানসিকতাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগেই আমাদের ঝাড়গ্রামে বই মেলা হয়ে গেল। আপনারা যদি ঝাড়গ্রামের চিত্র দেখেন, ঝাড়গ্রামে যেমন বাংলাতেই যে লেখা রয়েছে ওই ঝাড়গ্রামে এরকম লেখা ছিল, কিন্তু সেখানে কিন্তু মান্যতা দিয়েই সাঁওতালি ভাষায় অলচিকি স্ক্রিপ্টে কিন্তু সমানভাবে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। আজ পুরুলিয়া জেলা যেখানে 22% সাঁওতাল রয়েছে, যেখানে অলচিকি স্ক্রিপ্টে পড়াশোনা চলছে, এবং গর্বের বিষয় গোটা ভারতবর্ষে জেনারেল ডিগ্রি কলেজ একটি আছে, সেটি হচ্ছে লালপুর মহাত্মা গান্ধী কলেজ, সেটাও কিন্তু পুরুলিয়া জেলাতে। এত বড় একটা গর্বের জিনিস, এত বড় একটা মহান ভাষা, এরকম একটা যার 100 বছর পূর্তি হচ্ছে এমন একটা স্ক্রিপ্ট, সেগুলো মান্যতা আজকে কেন পেল না? আজকে 22% মানুষকে উপেক্ষা করা হচ্ছে। অথচ সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে স্পষ্ট বলা রয়েছে 10% অধিক যদি সেই ভাষাভাষীর মানুষ থাকে, তাহলে সেখানে সাইনবোর্ড থেকে সেখানে শিক্ষার সমস্ত ব্যবস্থা করতে হবে। আজকে এই আদিবাসীদের ভাষা, আজকে এই সাঁওতালদের ভাষাকে অবমাননা করার জন্যই কি আজকে শুধুমাত্র বিশেষ কোন একটি ভাষার উপর গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে? এই প্রশ্ন আমরা করছি। আমি খুব বেশি কথা আর বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, যারা রয়েছেন ওই প্রশাসনিক অধিকর্তা, যারা রয়েছেন ওই তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক, যারা রয়েছেন সাংস্কৃতিক উপসমিতির যারা সম্পাদক, যারা কনভেনার, যাদের দ্বারা পুরুলিয়া জেলায় প্রতি বছর বইমেলা আয়োজিত হয়, আপনারা করুন আয়োজন, আমরা আপনাদের সঙ্গে আছি। পুরুলিয়া জেলার বইমেলা পুরুলিয়াবাসীর গর্ব, কিন্তু পরবর্তী বছর থেকে এই সামনের বছর 2025, সেই 2025-এ যদি এইরকম একটা গেটের কাছে বাংলা ভাষার পাশাপাশি যদি সাঁওতালি ভাষায় অলচিকি স্ক্রিপ্টে লেখা না থাকে, তাহলে সেই বই মেলা বন্ধ করে দেওয়া হবে। এই হুঁশিয়ারি কিন্তু প্রশাসনকে, তথ্য সংস্কৃতি দপ্তরকে আমরা দিয়ে যেতে চাই। মনে রাখবেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা সবচেয়ে বেশি সংবিধানকে মানে গণতন্ত্রের পূজারী। গণতন্ত্র যদি শিখতে হয়, সাম্যবাদী ভাবনা আদর্শ যদি শিখতে হয়, আদিবাসী মানুষের কাছে শিখতে হবে। তারা সহজ হতে পারে, সরল হতে পারে, বিনয়ী হতে পারে, কিন্তু তারা মূর্খ নয়, তারা বোকা নয়। এই যে বিষয়টার কথা বলা হলো, সেই বিষয় যদি পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়িত না হয়, তাহলে সেই দিন যদি কোনো ঘটনা ঘটে যায়, তার সম্পূর্ণ দায়ভার আজকেই বলে গেলাম জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর, সাংস্কৃতিক উপসমিতির উপর বর্তাবে। পরিশেষে আজকের এই ধিক্কার মিছিল তথা গণপ্রতিবাদ সভায় উপস্থিত প্রত্যেকটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি শুভবুদ্ধি মানুষকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত যত গণসংগঠন এসছে আদিবাসী সম্প্রদায়ের, ভারত জাকাত মাঝি পারগানা মহল ছাড়াও